বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচ বড় পর্দায় দেখতে রাজধানী বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন টাইগার সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, চিরচেনা সেই ওপেনিং অর্থাৎ টপ অর্ডারের ব্যর্থতা এবং চিরচেনা সেই জনসমুদ্র। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। বাংলাদেশের দূরত্ব যতটাই হোক না কেন, যে কোনো উৎসব, যে কোনো ম্যাচের প্রাণকেন্দ্র কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। দেখতেই পাচ্ছেন বিকেল নাগাদ এবং সন্ধ্যার সময় কিন্তু একটা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু সেই ঝড় বাদলকে উপেক্ষা করে টাইগার ভক্তদের একটা ঢল নেমেছে। জানেন যে বাঁচা মরার লড়াই, এই অর্থে এই ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে তবে যে স্বপ্নের সুপার 8, যে স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ দল দেশ ছেড়েছিল বিশ্বকাপে, সেই সুপার 8-এর পথে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। এবং সেই ম্যাচ দেখতে কিন্তু একেবারে জনসমুদ্র। এবং আমরা সন্ধ্যার সময় এখানে চলে এসেছিলাম এবং সন্ধ্যা থেকেই দেখছি যে টাইগার ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা কিন্তু বাংলাদেশের এই ম্যাচটা এ পর্যন্ত যে বাউন্ডারিগুলো হয়েছে কিংবা ওভার কাউন্টারের বাউন্ডারি তানজিদ তামিমের এই প্রতিটা বলে বলে তারা চিয়ার আপ করছে। এটাই তো আসলে টাইগার ক্রিকেটের অন্যতম শক্তির জায়গা। কারণ সাম্প্রতিক সময়ে অনেক ব্যাট প্যাচে গিয়েছে বাংলাদেশ দল, কিন্তু পারফরমেন্স যাই হোক না কেন সমর্থকরা কিন্তু সবসময় তাদের সঙ্গে ছিলেন এবং সবসময় তাদের সঙ্গে আছেন। তানজিদ তামিম দারুণভাবে শুরু করেছেন, 13 বলে 14 রান নিয়ে এই মুহূর্তে তিনি ব্যাট করছেন এবং যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে কিন্তু 140 রান এবং আমরা এবারে বিশ্বকাপে যেটা দেখছি যে 140 রান অনেক ভালো স্কোর। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দল কতটুকু স্কোর দিতে পারেন এবং বলতে না বলতে কিন্তু তানজিদ তামিমের ব্যাট থেকে আরও একটি চারের মার এবং দর্শকদের যে চিয়ার আপের কথা আমরা বলছিলাম সে চিয়ার আপ তারা করছেন। বলছিলাম যে শুধুমাত্র যে ডাচদের বিপক্ষে এই ম্যাচ নয়, একটা শোধও কিন্তু রয়েছে। কারণ গেল বছর যে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল নেদারল্যান্ডসের কাছে কিন্তু বাংলাদেশ সেই ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল। বাংলাদেশের সামনে দারুণ একটা সুযোগ রয়েছে সেই বিশ্বকাপের শোধ নেওয়ার এবং এই ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে, বলছিলাম যে সুপার 8-এর কথা, কারণ গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল, যে ম্যাচটা কিন্তু বাংলাদেশের বলাই যায় যে সেই ম্যাচটা হয়তো বাংলাদেশ জিতবে। তো দেখে বাউল্লা এবং দর্শকরা প্রত্যাশা করছেন একটা বড় চ্যালেঞ্জিং পুঁজি ডাচদের বাংলাদেশ ছুড়ে দেবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর টিএসসি থেকে দর্শকদের উন্মাদনার সবশেষ খবর। রাজধানীর টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।